নির্বাচন অনুষ্ঠানের সময় হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ আজ শেষ হলেও দায়িত্ব ছাড়ছেন না শাহাদাত হোসেন। আদালতের আদেশ অনুসারে বর্তমান মেয়রের মেয়াদ 2029 সাল পর্যন্ত থাকলেও দ্রুত নির্বাচন চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহাদাত। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের গুঞ্জন শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর 2024 সালের 1 অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে মামলার রায় দেন। পরে 3 নভেম্বর শপথ গ্রহণ এবং 5 নভেম্বর আনুষ্ঠানিকভাবে চৌশিকের দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত। নির্বাচন অনুষ্ঠানের সময় অনুযায়ী আজ মেয়রের শেষ কর্মদিবস হলেও মেয়র বলছেন ভিন্ন কথা। ওয়ার্ড ভিত্তিক যে সেবাটা পাওয়ার কথা কাঙ্ক্ষিত সেবা জনগণ পাচ্ছে না। সেই জন্য আমি বলেছি একটি ক্রেডিবল ইলেকশন, একটা ট্রান্সপারেন্ট ফেয়ার ইলেকশন, যে ইলেকশনটা আমরা আসলে চাই যে জনগণ তাদের মতামত ব্যক্ত করুক। তবে মেয়র জানান তিনি নিজেই দ্রুত নির্বাচন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নির্বাচন করবে, XYZ সবারই অধিকার আছে নির্বাচন করার এবং সবাই নির্বাচন করুক, এটা আমি চাই। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। নগর পরিকল্পনাবিদরা চান দ্রুত নির্বাচনের মাধ্যমে যোগ্য মেয়রের কাছে ক্ষমতা হস্তান্তর। তবে গণ অভ্যুত্থানের পর সিটি কর্পোরেশন মেয়র পাওয়ায় গতি হারায়নি সিটি কর্পোরেশন। চট্টগ্রামবাসী ভাগ্যবান যে চট্টগ্রামবাসী মেয়র ছিল, যার কারণে চট্টগ্রাম শহরটা অন্তত গতি হারায় নাই। আমি আসার পর থেকে দেখলাম যে পুরো লালখান বাজার এরিয়ায়, আমরা লালখান বাজারে থাকি, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটে ক্লিনের পরিষ্কারের জন্য এটা আমাদের জন্য অনেক সৌন্দর্য দেখতে পাচ্ছে, আগের থেকে অনেক সুন্দর। নগরীর জলাবদ্ধতা নিরসনেও রয়েছে সিটি মেয়রের বড় ভূমিকা। স্থানীয় সরকার আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল রাখতে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।